আমি গাড়ি নিয়ে ক্যাম্পাসে চলে গেলাম। সানগ্লাসটা চোখে পড়লাম, পুরো তামিলের হিরোর মতো করে গাড়ি থেকে নামলাম। আমাকে গাড়ি থেকে নামতে দেখে সবাই অবাক হয়ে যায়। এত দামি গাড়ি। আমি যেতেই সাদিয়া ওর লোকগুলোকে আমাকে দেখিয়ে বলল, যাও, ওই ফালতু ছেলেটাকেই মারতে হবে। ছেলেগুলো আয়াসের দিকে এগিয়ে আসতে লাগলো। আয়াস সানগ্লাসটা খুলল। ওদের দলনেতা আয়াসকে দেখে বলে উঠল, আপনি এখানে? আয়াস বলল, তোরা এখানে কেন? ওদের মধ্যে বস বলে উঠল, না মানে হয়েছে কি, বস আপনাকে মারার জন্য ওই মেয়েটা আমাদের ভাড়া করে এনেছিল বস। কিন্তু বিশ্বাস করুন বস, আমরা জানতাম না এটা আপনি। সাদিয়া ছেলেগুলোকে ডাকলো আর জিজ্ঞেস করলো, মারছো না কেন? দাঁড়িয়ে আছো কেন এখনো? ওদের দলনেতা বলল, আপনি জানেন আপনি কাকে মারার জন্য আমাদের এনেছেন? আপনি জানেন ওনার পরিচয় কি, কে ওনার বাবা? ওই ছেলেগুলোর বস বলল, আপু, ওনার বাবা হলো এই শহরের একজন মন্ত্রী। ওনার বাবার অনেক ক্ষমতা, আর আমরা হলাম ওনার বাবার ছেলা। আর আপনি আমাদেরকেও ভাড়া করে এনেছেন আমাদের বসের ছেলেকে মারার জন্য। সাদিয়া ওদের কথা শুনে খুবই অবাক হলো। সাদিয়া এটা মেনে নিতে পারছে না যে আয়াস একজন মন্ত্রীর ছেলে, কারণ ওকে দেখে মোটেও বোঝা যায় না ওর বাবা একজন মন্ত্রী। আসলে আয়াস খুব সাধারণ জীবনযাপন করতেই বেশি পছন্দ করে। আর আয়াস বাইরে কাউকে কখনো বলে না ওর বাবা একজন মন্ত্রী, কারণ ও সব সময় চায় লোকজন আয়াসকে ওর নিজের পরিচয়ে জানুক, ওর বাবার পরিচয়ে নয়। আয়াস ভার্সিটিতে আসার পর প্রিন্সিপালকে বলেছিল যে ওর বাবা যে একজন মন্ত্রী এই কথা যেন সে ছাড়া আর কেউই না জানে। কিন্তু আজ এই সাদিয়া নামের মেয়েটার জন্য সত্যিটা বলতে বাধ্য হলো। আয়াস কখনোই তার বাবার গাড়িতে হাত দিত না। ওর একটা পুরাতন মোটরসাইকেল ছিল, ওটাই সব সময় চালায়। কিন্তু আজ সাদিয়া নামের এই মেয়েটির জন্য আয়াসকে ভার্সিটিতে বড় গাড়ি নিয়ে আসতে হলো। আজ ওর অনিচ্ছা সত্ত্বেও ওকে ওর ক্ষমতার প্রমাণ দিতে হলো। আয়াস সাদিয়ার দিকে এগিয়ে গেল। ওই ছেলেগুলো দৌড়ে এসে আয়াসের পা জড়িয়ে ধরল আর বলল, বস, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা জানতাম না এটা আপনি। যদি জানতাম তাহলে কোনোদিনও আসতাম না। বস, আপনার বাবাকে কিছু বলবেন না দয়া করে। আয়াস বলল, ঠিক আছে, কিছু বলবো না, তোরা এখান থেকে যা। তোদের যেন এই ভার্সিটির আশেপাশে না দেখি, কথাটা মনে থাকে যেন। ছেলেগুলো আয়েশকে সালাম দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সাদিয়ার দিকে এগিয়ে গেল আর জিজ্ঞেস করলো, তোমার ভাড়া করা গুন্ডাগুলো তো আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল, এবার কি করবে? সাদিয়া ওর দিকে রেগে তাকালো আর বলল, এরাই তো আর দুনিয়ার শেষ গুন্ডা নয়, আরো অনেক আছে। আর তুই মন্ত্রীর ছেলে তো কি হয়েছে, তোকে আরো বড় মাস্তান দিয়ে পিটাবো। আমিও কম নই, আমার বাবাও এদেশের একজন বড় ব্যবসায়ী। কাল আমি আরো গুন্ডা নিয়ে আসব, দরকার হলে আরো বেশি টাকা খরচ করব, তবুও তোকে দেখে